ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান। জনগণ ও সরকারের মানসিক সংস্কার দরকার বললেন সালাহ উদ্দিন। এবং সবশেষে জানাবো, আগামী নির্বাচনে কেউ সামান্য পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়া হবে বললেন ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ইসি সূত্রে জানা গেছে এ তথ্য। গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধ সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে ৩টি দল একাধিক আবেদন করে। পরে প্রাথমিক যাচাই-বাছাইয়ে সব দলের কাগজে ঘাটতি থাকায় ১৫ দিন সময় বেঁধে দিয়ে দলগুলোকে প্রয়োজনীয় নথি জমা দিয়ে দলগুলোকে চিঠি দেয় নির্বাচন কমিশন। পরে ৮০টি দল তাদের কাগজপত্র জমা দেয় ইসিতে। ৬টি দল বাদে বাকি দলগুলো সময় চায়। আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার ১০ আগস্ট বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুকে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তাহের বলেন, জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারির মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোনো আপত্তি নেই, কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। বিগত ৩টা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, অতীতে ৩টি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সেজন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা। এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন। আমার দিক থেকে সাধ্যমতো সিরিয়াস থাকব। আমরা প্রধান নির্বাচন কমিশনারের উপর আস্থা রাখতে চাই। কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোনো দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না। ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ১০ আগস্ট শীর্ষ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দেওয়া ভার্চুয়াল ভাষণে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার শুধু নির্বাচন ব্যবস্থা নয়, দেশের সব খাতকে ধ্বংস করেছে, নৃশংসভাবে দমন করেছে বিরোধী মতাবলম্বীদের। কিন্তু হাজারো মানুষের প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থানে পতন ঘটেছে তাদের। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটছে উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিএনপি জয়ী হবে, কিন্তু ক্ষমতায় গেলে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর সবাইকে সাথে নিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে জনরায়ে ক্ষমতায় গেলে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান আরও বলেন,
ক্ষমতায় এসে দেশ বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে, তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। অপরদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে, তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে। এ সময় পদ্মসহ অন্যান্য নদীর পানি ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। জনগণ ও সরকারের মানসিক সংস্কার দরকার বললেন সালাহ উদ্দিন। সরকার ও জনগণের মানসিক সংস্কার ছাড়া রাষ্ট্র কাঠামোর সংস্কার সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হতে হবে, আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব। রবিবার 10 আগস্ট রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন বলেন, আমরা এখন রাষ্ট্রীয়ভাবে একটা কথা শুনি, সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, কারণ এই রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার। এই সমাজের মানুষের রাজনৈতিক নেতাদের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পাব। তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে সেই ব্যবস্থাপনা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টালে, এবং অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ তাদেরও দৃষ্টিভঙ্গি না পাল্টালে মানবিক রাষ্ট্র হবে কিভাবে? আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছিলেন, আমি 3 জেনারেশনকে কিছু দিতে পারবো না, হয়তো 3rd জেনারেশনকে কিছু দিতে পারি। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে, সরকার আমাদের জন্য কি করে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। তাহলেই আমরা সরকার ও জনগণ মিলে একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীল করতে পারব। তিনি বলেন, স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের যে স্বপ্ন ছিল আমরা যাতে সেই সমাজ নির্মাণ করতে পারি, যারা আজ পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারেন। শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় আরও ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমুখ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল রোববার নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। নির্বাচন তন্দুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও নির্বাচনের স্বচ্ছতাকে নষ্টের চেষ্টা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন, আর মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক। তবে মানুষের অসহিষ্ণুতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ নষ্ট হচ্ছে, যার প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন তিনি। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের অবাধ ও নিরপেক্ষ হবে, কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখলে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক, এই ছিল আজকের সকাল 10টার সর্বশেষ। পরবর্তী সংবাদ দুপুর 12টার সময় দেখার আমন্ত্রণ রইল।